রিসেন্টলি অ্যাভান্টিস নামে নতুন একটি প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হয়েছে, বাট এই প্রজেক্টটি আমার দেখা মতে অন্য প্রজেক্টের তুলনায় একটু ডিফারেন্ট। এখানের মতো লেভারেজ ট্রেডিং করা যাবে, বাট তারা ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিং দুটোকে কম্বাইন করে ফেলছে একটা প্ল্যাটফর্মের মধ্যে, এবং এখানে রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়গুলো থাকে সেটাকে আরও ওপেন করেছে এবং সিকিউর করা ট্রাই করেছে, যেটার মতো ওদের বিশেষত্ব। এখন এই প্রজেক্টের ব্যাকএন্ডে কে আছে, বা এখানে ইনভেস্ট করা ঠিক হবে কিনা, বা কেমন প্রাইস হতে পারে এদের, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম বা ট্রেডিং প্ল্যাটফর্ম, তো সেক্ষেত্রে একটা ইউজ কেস রয়েছে এবং এটা গ্রো করার চান্সও রয়েছে। তো এখানে আমাদের ইনভেস্ট করা ঠিক হবে কিনা, বা প্রজেক্টটা কী কী নিয়ে কাজ করছে তার যাবতীয় বিষয় নিয়ে আমরা কম্প্রেস স্ক্যান থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্প্রেস স্ক্যানে। তো রিসেন্টলি বাইন্যান্সে অ্যাভান্টিস, যা শর্ট ফর্ম AVNT, এই টোকেন লিস্ট হয়েছে। এই টোকেনটা অন্য প্রজেক্টের তুলনায় একটু ডিফারেন্ট। আর রিসেন্ট চেকের প্রজেক্ট লিস্ট হয়েছে বাইন্যান্সে। আর সবগুলোর মধ্যেই কপি পেস্ট টাইপের একটা অ্যাক্টিভিটি রয়েছে, বা স্লাইটলি চেঞ্জ করে নতুন একটা টোকেন তৈরি করে, নতুন একটা প্রজেক্ট তৈরি করে সে লঞ্চ করেছে। বাট এটা একটু ডিফারেন্ট করেছে, যেখানে এটা একটা লেভারেজ ট্রেডিং প্ল্যাটফর্ম, বাট এখানে ওরা ফরেক্সটাকে ইনক্লুড করেছে, যেটা নর্মালি অন্য প্রজেক্টের মধ্যে নাই। সো যারা লেভারেজ ট্রেডিং করে তাদের জন্য খুব সুবিধা হবে। একই জায়গাতে ক্রিপ্টোকারেন্সি টোকেন পেয়ে যাচ্ছে, পাশাপাশি আদার্স যে সকল ফরেক্স ট্রেডিং বা স্টক রয়েছে সেগুলো এখানে ট্রেড করতে হবে। সো এটা প্রবলেম অন্য টোকেনের তুলনায় ভালো প্রাইস দিতে পারে এবং ভালোটা প্রাইসে জাম্পও আমরা দেখতে পারি। যাই হোক, টোকেনের নাম হচ্ছে অ্যাভান্টিস, যা শর্ট ফর্ম AVNT। টোটাল সাপ্লাই ম্যাক্স সাপ্লাই তোদের সেম 1 বিলিয়ন, অ্যান্ড ওদের 20 মিলিয়ন টোকেন রাখা হচ্ছে টোকেন লিস্টের পরবর্তী 6 মাস ক্যাম্পিং রান করার জন্য। এখানে বেস নেটওয়ার্কের উপর মূলত মার্কেটে রান করছে। বেস নেটওয়ার্কের থ্রুতে এটা বাইসেল অ্যাক্টিভিটি করা যাবে এখানে। এখন সাইগনিক সাপ্লাইটা উল্লেখ করা নেই। ওকে, আমরা চলে আসি ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টোকেন কারেন্ট প্রাইস হচ্ছে $1.10, মার্কেট ক্যাপ 288 মিলিয়ন বা 300 মিলিয়ন ধরতে পারেন। প্রাইসটা কিছুটা বাড়লেই 300 হয়ে যাবে। বর্তমান সময় সাইগনিক সাপ্লাই হচ্ছে 263 মিলিয়ন, যেটা কাইন্ড অফ বিগ নাম্বার। নর্মাল টোকেন লিস্ট হওয়ার পরপরই এত সাপ্লাই থাকে না, যেহেতু প্রজেক্টটা ভালো তাই সেটা মেকআপ করতে পেরেছে। ওদের ফান্ডিং ছিল 8 মিলিয়ন সিরিজ 1 থেকে, এবং পরবর্তীতে ক্যারিডারের মধ্যে IEO বা বলতে পারেন আইডিও লঞ্চ করেছে লঞ্চ প্যাডে, সেখান থেকে কিছু ফান্ডিং করেছে, সেটা এখানে উল্লেখ করা হয় নাই। সো 8 মিলিয়ন নট এ স্মল নাম্বার। এই টোকেনটি মার্কেট আসার সাথে সাথে বাইন্যান্স, কয়েনবেস, বাইবিট সহ সব ধরনের এক্সচেঞ্জের একসাথে লিস্ট হয়ে গেছে, যার জন্য এখন ভালো ভলিউম আসছে। পাশাপাশি বেস নিজে এখানে ইনভেস্ট করেছে, টায়ার 3-তে বেস ইকোসিস্টেম এখানে ইনভেস্ট করেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ফান্ডরাইজিং 12 মিলিয়ন দেখাচ্ছে, আর ফান্ডিংটা সম্ভবত আরও বেশি হবে। লেট মি চেক। ফান্ডিংয়ে চলে আসি। ফান্ডিং হচ্ছে 12 মিলিয়ন। ওকে, টোটাল ফান্ডিং হচ্ছে 12 মিলিয়ন, এবং বাইন্যান্স থেকে পেয়েছে ওরা 750K, যেটা 1 মিলিয়নের কাছাকাছি আর কি। আর এখানে কয়েনবেস নিজে ইনভেস্ট করেছে 2টা রাউন্ডের মধ্যে। সুতরাং কয়েনবেসে লিস্ট হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। প্রতিটা এক্সচেঞ্জের একসাথে লিস্ট হওয়ার কারণে মূলত প্রাইসটা এত বেশি জাম্প করেছে। সো এখানে বেস্টিং শিডিউল, লেট মি চেক। তো এখানে বেস্টিং করা হয়েছে মান্থলি। এখানে প্রতি মাসেই 12 মিলিয়ন সামথিং টোকেন আনলক করা হবে, যেহেতু বর্তমান মার্কেট বুলিশ রয়েছে এবং বুল রানের মধ্যে আমরা রয়েছি। তো সেই ক্ষেত্রে 12 মিলিয়ন টোকেন আনলক হলে তেমন একটা ইম্প্যাক্ট পড়বে না। অলমোস্ট 1 বছর পর, মানে নেক্সট ইয়ার সেপ্টেম্বর থেকে 25 মিলিয়ন করে আনলক হবে, এবং আমাদের বুল রান কিন্তু তার আগেই শেষ হয়ে যাবে। সুতরাং এখানে আপনি ইনভেস্ট করলে ভালো ডিসেন্ট একটা প্রফিট নিয়ে বের হতে পারবেন। ওদের ফান্ডিং ভালো আছে, এখানে স্ট্রং টিম রয়েছে, তো সেক্ষেত্রে এখানে ইনভেস্ট করা যেতে পারে। অলরেডি ওরা কারেকশন নিয়ে বাউন্স ব্যাক শুরু করে দিয়েছে। যদিও এখানে ইনভেস্ট করাটা একটু রিস্কি হয়ে যায়, যদিও এখানে সরাসরি ইনভেস্ট না করে আপনি আরও ওয়েট করতে পারেন কারেকশনের জন্য। মাত্র রিসেন্টলি যেহেতু মার্কেটে আসছে, আরও কিছু কারেকশন নিতে পারে, অথবা ফার্স্ট এন্ট্রি হিসেবে 15 থেকে 20% ম্যাক্সিমাম আপতে বাই করতে পারেন, বাকি 80% ফান্ড হাতে রাখতে পারেন। যদি নিচে আসে তখন সেটা আপনি 3 স্টেপে ডিসিএ করতে পারবেন। আর যদি এখান থেকে এটা পাম্প করে ফেলে, সেক্ষেত্রে আপনি সেল করে দিয়ে একটা প্রফিট বুক করতে পারবেন। ইটস আপ টু ইউ। আমার কাছে অল্প কিছু রয়েছে যেটা $1 আশপাশে বাই করেছি আমি। সো প্রজেক্টটি নট ব্যাড। ওদের নিজস্ব মার্কেট প্লেস যত বেশি ইউজ কেস বাড়বে, যত বেশি এটা ইউজ হবে, যত বেশি ভলিউম তারা পাবে, এবং এই টোকেনের প্রাইসে তত বেশি পাম্প করবে। তো এই ছিল টোটাল বিষয়। সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।